এসআইআর নিয়ে রাজনৈতিক তর্জাতুঙ্গে বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন মন্তব্য করেছেন। কোথাও কোথাও আবার এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যা চলে আসছে সংবাদ শিরোনামে। এই প্রতিবেদনে তেমনই একটি ঘটনার কথা বলবো, যে ঘটনা শুনে আপনাদেরও কিছুটা অবাক লাগতে পারে। ভাবছেন কি সেই ঘটনা? একটু খোলসা করে বলে ফেলি আপনাদের। এসআইআর আবহে নিজের হাতে সাধারণ মানুষের এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিতে দেখা গেল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছেন তৃণমূল নেতা শওকত মোল্লা। প্রসঙ্গত, গোটা রাজ্য জুড়ে চালু হয়ে গেছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যেই বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম তুলে দিতে শুরু করে দিয়েছেন বিএলওরা। আর এই ফর্ম যাতে সাধারণ মানুষ সঠিকভাবে ফিল আপ করতে পারে, যাতে কারো কোনো সমস্যা না হয়, সেই কারণেই এগিয়ে এলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। নিজের বিধানসভা এলাকার মানুষের ফর্ম নওশাদকে নিজের হাতে ফিল আপ করতে দেখা গেল। এই নিয়ে নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শুনুন। রিকগনাইজ পার্টি যারা হয়, বুথ লেভেল এজেন্ট বিএলএ, সেক্ষেত্রে যারা আমরা রেজিস্টার্ড প্রার্থী কিন্তু রিকগনাইজ আর আনরিকগনাইজ, তো সেই জন্য সুতরাং সেক্ষেত্রে আমাদের আমরা হবে না, একটা পার্সেন্টেজ যেটা ভোট প্রয়োজন হয়, নাহলে সিট সংখ্যা হয়। আমাদের আশা করছি মানুষ সহযোগিতা হলে আগামী দিনে আমরা রিকগনাইজ পার্টিতে পরিণত হব। আজকেও দেখলাম আপনি নিজে হাতে ফর্ম ফিল আপ করেছেন। হ্যাঁ, করতে হবে। মানুষ আছে আতঙ্কিত, মানুষের পাশে থাকতে হবে, আতঙ্কিত মুক্ত করতে হবে। জনপ্রতিনিধি এটাই তো আমাদের কাজ, মানুষকে পরিষেবা দেওয়া। সেই যেমন জয়পুরের ঘটনায় পরিবারের দাবি করা হচ্ছে, একটা পরিবারের দুরকম দাবি করা হচ্ছে। কেউ বলছে দেখো, আমি একটা কথা বলছি, এতটুকু আমি মৃত্যু নিয়ে রাজনীতি করতে অপছন্দ করি, পছন্দ মোটেও করি না। প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে ব্যথা দেয়, পীড়া দেয়। কিন্তু আমি 2019-20 দিকে যখন করোনা পিরিয়ড ছিল, আমাদের মনে আছে যাই মারা যেত সব করোনায় নাকি মারা গেছে, এই বলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এটা তদন্ত করা হোক। শওকত মোল্লা বাড়ি। তবে একটা কথা বলতে পারি, শওকত মোল্লার কথা আমি বিশ্বাস করি না। অসত্য তিনি কথা বলেন অনেক সময়, আমরা দেখেছি। কারণ তার দলের কর্মীরা গ্রেফতার হলো, রাজ্জাক খার ক্ষেত্রে আইএসএফের নামে দোষ চালিয়ে দিচ্ছেন। তবে যে ছেলে করেছেন বলে জানা যাচ্ছে, তার ভোটার কার্ড 2025 সালের পাওয়া গেছে, আমাদের কাছে সাথে পৌঁছেছে। আর তার পিতার 2002-এর ভোটার লিস্টে নাম আছে, সেটা আমাদের কাছে পৌঁছেছে। যদিও এই বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি তৃণমূল কংগ্রেস। ভাঙড় তৃণমূলের অবজারভার তথা ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লার দাবি, মিডিয়ার ফুটেজ খাওয়ার জন্যই এই কাজ করছেন নওশাদকে ফুটেজ খোর বলে কটাক্ষ করেন শওকত মোল্লা কি বলেছেন শুনবো। এখন তো ফুটেজ খেতে হবে, ছবি তুলতে হবে। এখানে ছবি তোলার কালচার কিছু মানুষের আছে। এখন সবে তো ফর্ম ফিল আপ করছে, কোন দিন এসে দেখবেন ভ্যান চালাচ্ছে, ভ্যান বা রিক্সা চালাচ্ছে। আমি আজকের আপনাকে বলে দিচ্ছি, মানে আমি দেখেছি বাংলাতে যেমন শুভেন্দু অধিকারী হচ্ছে একটা ফুটেজ স্কোর, আর সেকেন্ড ফুটেজ স্কোর হচ্ছে এই নওশাদ। আমরা আমাদের 3 কর্মীদের বলছি যে তোমরা মানুষের অসুবিধা হলে তাদেরকে ফর্মটা ফিল আপ করে দাও। আমরা একটা চেটাই নিয়ে খড়গপুর বা ভাঙড়ের মাঝখানে পড়ে যেতে পারতাম, রাস্তার মাঝখানে, কিন্তু এত ফুটেজ খাওয়ার ইচ্ছা নেই। 2 ফুটেজ করে মানুষ চিনে ফেলেছে। যত চেটা এখন চেটাই বসছে, এরপর ধুলে বসবে, তারপরে গিয়ে কাদায় ঘষবে, আর তারপরে এখান থেকে সব কিছু তলবি তালপা গুড়িয়ে নিয়ে বাড়ি যাবে। এটা আমি অন্তত মনে করি। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা। দেখব। এসআইআর আতঙ্ক চলছে রাজ্য জুড়ে, আর এরই মধ্যে নিজের এলাকার অর্থাৎ নিজের বিধানসভা এলাকার মানুষ যাতে সঠিকভাবে এই এসআইআরের ফর্ম পূরণ করতে পারে, তার জন্য উদ্যোগ নিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি ইতিমধ্যেই ভাঙড়ে এসেছেন এবং ভাঙড়ে এসে একটি জায়গায় ক্যাম্প করছেন, একটি জায়গায় বসে সেই এলাকার মানুষের যার এসআইআরের ফর্ম ফিল আপ করতে সমস্যা হচ্ছে, সেই সমস্ত মানুষজনদের ফর্ম নিজে হাতে ফিল আপ করে দিচ্ছেন। এবং তিনি দাবি করছেন কারো কোনো সমস্যা হলে যাতে তারা সেই সমস্যার কথা বলে, সে বিষয়ে তিনি যথাযথ সাহায্য করবেন সেই আশ্বাসও দিচ্ছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে যদি কোনোভাবে কারো নাম বাদ যায় বা ভোটার তালিকা থেকে, যারা সঠিক ভোটার, যারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন, যারা এদেশের নাগরিক, তাদের কারো নাম যদি সেই ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে কিন্তু তিনি আইনত ব্যবস্থা গ্রহণ করবেন, আইনত পদক্ষেপ নেবেন, সেই বার্তাও দিচ্ছেন এবং সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড়ের মানুষের পাশে দাঁড়িয়ে এই এসআইআরের ফর্ম ফিল আপ করে দেওয়া এবং তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। যদিও
নওশাদ সিদ্দিকীর এই যে পাশে থাকার বার্তা, এই যে সাধারণ মানুষের এসআইআর ফর্ম ফিল আপ করে দেওয়ার যে তার কর্মকাণ্ড, সেটা কার্যত ভালো চোখে নেয়নি তৃণমূল কংগ্রেস। ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি দাবি করেছেন নওশাদ সিদ্দিকী শুধুমাত্র মিডিয়ার ফুটেজ খাওয়ার জন্যই কার্যত এই কাজ করছেন। মিডিয়াতে যাতে পাবলিসিটি পায়, যাতে কিনা তার এই কর্মকাণ্ড মিডিয়াতে তুলে ধরা হয়, অর্থাৎ ফুটেজ যাতে তিনি খেতে পারেন, সেই কারণে তিনি এই ধরনের কাজ করছেন, তেমনটাই দাবি করেছেন শওকত মোল্লা। এবং নওশাদ সিদ্দিকীকে তিনি ফুটেজ খোর বলেও কিন্তু কটূক্তি করেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছে নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লা। একদিকে যখন নওশাদ সিদ্দিকী সাধারণ মানুষের কথা ভেবে এসআইআর ফর্ম ফিল আপ করছেন, সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন, তখন নওশাদ সিদ্দিকীকে কটাক্ষ করছেন তৃণমূল নেতা শওকত মোল্লা। অন্যদিকে নওশাদ সিদ্দিকী কার্যত এর পাল্টা দিয়েছেন। তিনি বলেছেন যার যা কথা যে যেমনটা ভাবে তেমনটাই করবে। আসলে ফুটেজ খোর শওকত মোল্লা তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কটূক্তি করে তিনি ফুটেজ খেতে চান, সেই বার্তাও কিন্তু নওশাদ সিদ্দিকী দিয়েছেন। ফুটেজ খাওয়ার কোনো ইচ্ছে বা তার কোনো অভিপ্রায় নেই বলেও কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই কার্যত তিনি এই উদ্যোগ নিয়েছেন এবং সাধারণ মানুষ, তার বিধানসভা এলাকার মানুষ যাতে কোথাও কোনো রকমভাবে সমস্যায় না পড়েন তা দেখার দায়িত্ব তার, এবং সেই কারণেই তিনি কার্যত এই উদ্যোগ নিয়েছেন। এবং আগামী দিনেও তিনি এই ভাঙড় এলাকায় এসে যে সমস্ত মানুষজন এসআইআর ফর্ম ফিল আপ করতে অসুবিধার মধ্যে পড়বেন, কোনো সমস্যা হবে, সেই সমস্ত বিষয় নিজে হাতে নিয়ে খতিয়ে দেখবেন, সেই বার্তাও দিয়েছেন নওশাদ সিদ্দিকী। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এই দুই নেতার মধ্যে কিন্তু নতুন করে বাকবিতণ্ডা তৈরি হয়েছে এবং তা নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্যকর পরিস্থিতি রয়েছে এবং একে অপরের বিরুদ্ধে যে কটূক্তি বক্রোক্তি চলছে তা কিন্তু আবারও নতুন করে ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতিকে যথেষ্ট উত্তেজনাময় করে তুলছে, তেমনটা কিন্তু মনে করা হচ্ছে। নিজের বিধানসভা এলাকায় নিজের হাতে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন নওশাদ সিদ্দিকী, আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নওশাদ সিদ্দিকী তিনি কি বলেছেন শুনুন। না, ওটা রিকগনাইজ পার্টি যারা হয়, বুথ লেভেল এজেন্ট বিএলএ, সেক্ষেত্রে যারা আমরা রেজিস্টার্ড প্রার্থী কিন্তু রিকগনাইজ আর আনরিকগনাইজ, তো সেই জন্য সুতরাং সেক্ষেত্রে আমাদের আমরাই হবে না, এটা পার্সেন্টেজের ভোট প্রয়োজন হয়, নাহলে সিট সংখ্যা হয়। আমাদের আশা করছি মানুষ সহযোগিতা হলে আগামী দিনে আমরা রিকগনাইজ পার্টিতে পরিণত হব। আজকেও দেখলাম আপনি নিজে হাতে ফর্ম ফিল আপ করেন। হ্যাঁ, করতে হবে। মানুষ আছে আতঙ্কিত, মানুষের পাশে থাকতে হবে, আতঙ্কিত মুক্ত করতে হবে। জনপ্রতিনিধি এটাই তো আমাদের কাজ, মানুষকে পরিষেবা দেওয়া। সেই যেমন জয়পুরের ঘটনায় পরিবারের দাবি করা হচ্ছে, একটা পরিবারের দুরকম দাবি করা হচ্ছে। কেউ বলছে দেখো, আমি একটা কথা বলছি, এতটুকু আমি মৃত্যু নিয়ে রাজনীতি করতে অপছন্দ করি, পছন্দ মোটেও করি না। প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে ব্যথা দেয়, পীড়া দেয়। কিন্তু আমি 2019-20 দিকে যখন করোনা পিরিয়ড ছিল, আমাদের মনে আছে যাই মারা যেত সব করোনায় নাকি মারা গেছে, এই বলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এটা তদন্ত করা হোক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।